একদিন হঠাৎ করে পৃথিবীতে শুরু হবে ভয়ঙ্কর যুদ্ধ। মানুষ হারাবে মানবতা, সম্পর্ক হয়ে যাবে স্বার্থের ব্যবসা, ধর্ম, সত্য, ভালোবাসা সব ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর তখনই শাস্ত্র অনুযায়ী শুরু হবে কলিযুগের শেষ সময়। কিন্তু প্রশ্ন হলো, সেই শেষ দিনে আসলে কি হবে? সত্যি কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? আর কে আসবেন পৃথিবীকে বাঁচাতে? আজ আমরা জানবো হিন্দু পুরাণের সবচেয়ে রহস্যময় ভবিষ্যৎবাণী, কলিযুগের শেষের ভয়ঙ্কর সত্য। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মহাবিশ্বে শুধু সৃষ্টি আর ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়, সময়ও চলে এক রহস্যময় চক্র। আর সেই চক্রকে ভাগ করা হয়েছে চারটি যুগে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। শাস্ত্রে বলা হয় এই চার যুগ মিলেই তৈরি হয় একটি মহাযুগ। আর আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি যুগেই ধীরে ধীরে কমতে থাকে মানুষের ধর্ম, সত্য আর আত্মিক শক্তি। সত্য যুগ, এটি ছিল সত্য আর পবিত্রতার যুগ। মানুষ তখন হাজার হাজার বছর বাঁচত। তাদের মনে ছিল না লোভ, না ছিল হিংসা। ধর্ম তখন দাঁড়িয়েছিল চারটি স্তব্ধের উপর। মানুষ সরাসরি ঈশ্বরের শক্তি অনুভব করতে পারত। তারপর আসে ত্রেতা যুগ। এই যুগেই জন্ম হয়েছিল ভগবান শ্রীরামের। কিন্তু তখন থেকেই পৃথিবী ধীরে ধীরে বাড়তে শুরু করে অহংকার আর অন্যায়। রাবণের মতো শক্তিশালী রাজাও নিজের অহংকারের কারণে ধ্বংস হয়ে যায়। ধর্ম তখন 4 স্তব্ধ থেকে কমে দাঁড়ায় 3 স্তব্ধে। তারপর আসে দ্বাপর যুগ, যে যুগে পৃথিবীতে আসেন স্বয়ং শ্রীকৃষ্ণ। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ, কুরুক্ষেত্রের ধ্বংস সবই ঘটেছিল এই যুগে। ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ক্ষমতার জন্য। মানুষ ভুলে গিয়েছিলেন মানবতা। ধর্ম তখন টিকে ছিল মাত্র 2 স্তব্ধে। আর তারপর শুরু হয় কলিযুগ, সবচেয়ে অন্ধকারের যুগ। শাস্ত্রে বলা হয়েছে এই যুগে মানুষ বাইরে ভালো সাজবে, কিন্তু ভিতরে ভরে থাকবে লোভ, অহংকার আর স্বার্থ। মানুষ অর্থকে ভগবান মনে করবে, সম্পর্ক হয়ে যাবে প্রয়োজনের ব্যবসা, এমনকি সত্য বলাকে মানুষ দুর্বলতা ভাববে। হ্যাঁ, আমরা সেই কলিযুগেই বসবাস করছি, যেখানে মানুষ বাইরে ভক্তির অভিনয় করবে, কিন্তু ভিতরে থাকবে অহংকারের আর লোভ। আজকের পৃথিবীর দিকে তাকালে এই ভবিষ্যৎবাণীর ছায়া যেন স্পষ্ট দেখা যায়। পুরাণ অনুযায়ী কলিযুগের শেষ দিকে পৃথিবীতে শুরু হবে ভয়ঙ্কর পরিবর্তন। সন্তান বাবা মাকে সম্মান করবে না, সত্য বলাকে মানুষ দুর্বলতা ভাববে, টাকার জন্য মানুষ বিশ্বাসঘাতকতা করবে, আর ধর্মকে ব্যবহার করা হবে ব্যবসার জন্য। এমনকি প্রকৃতিও ধীরে ধীরে রুদ্র রূপ ধারণ করবে। ভয়ঙ্কর ঝড়, বন্যা, আগুন ও মহামারী। মানুষ বুঝতেই পারবে না পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মানুষ তখন পাপকে স্বাভাবিক মনে করতে শুরু করবে। শাস্ত্রে এটাও বলা হয়েছে, যখন পৃথিবীতে অন্যায় চরম সীমায় পৌঁছে যাবে, তখন দেবতারা প্রার্থনা করবেন ভগবান বিষ্ণুর কাছে। আর তখনই আবির্ভাব হবে কল্কি অবতারের। হ্যাঁ, ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি। তিনি জন্ম নেবেন এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে। আর একদিন সাদা ঘোড়ায় চড়ে, হাতে জ্বলন্ত তরবারি নিয়ে তিনি শুরু করবেন ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধ। এই যুদ্ধ হবে অধর্ম বনাম ধর্মের শেষ যুদ্ধ। পুরাণে বলা হয়েছে কল্কির শক্তির সামনে সব অন্যায় ধ্বংস হয়ে যাবে। অনেকে এটাও মনে করেন কলিযুগের শেষে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু শাস্ত্র অন্য কথা বলে। পুরো পৃথিবী শেষ হবে না, বরং শেষ হবে অন্ধকারের যুগ। পাপ আর অহংকারের ধ্বংস হয়ে পৃথিবীতে আবার ফিরে আসবে সত্য। আবার শুরু হবে সত্য যুগ। কলিযুগের এই ভবিষ্যবাণী শুধু ভয়ের গল্প নয়, এটি মানুষের জন্য একটি সতর্ক বার্তা, যেখানে বলা হয়েছে ক্ষমতা চিরস্থায়ী নয়, অহংকার একদিন ধ্বংস হবেই, আর সত্যকে কখনো পুরোপুরি হারানো যায় না। যখন পৃথিবীতে অন্ধকার বাড়ে, তখনই আলো ফিরে আসার সময় কাছে আসে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যি কলিযুগের শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি? আর যদি কল্কির অবতার সত্যিই আসেন, তাহলে পৃথিবী কেমন হবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। আর এমন রহস্যময় পৌরাণিক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।